গত দেড় দশকে এই অঞ্চলের মুসলমান যারা এই অঞ্চলের এই দেশের একটা সংখ্যাগরিষ্ঠ অংশ তাদের উপর যে নিপীড়ন জুলুম পেশিবাদ চেপে বসেছিল এটার বিরোধিতা মূলত নবীজিকে ভালোবাসার অংশ। যদি আপনারা নবীজিকে ভালোবাসেন, নবীজির উম্মতকে ভালোবাসেন, তাহলে নবীজির উম্মতের উপর যে জুলুম নিপীড়ন চলছিল তার বিরোধিতা করা, প্রতিরোধ করা, সেটাও আমি মনে করি নবীজির উম্মত এবং নবীজিকে ভালোবাসার অংশ হিসেবে কর্তব্য। আমরা শুনেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বড় অংশ এই অভ্যুত্থানের যে পরিবর্তনে অংশীদার ছিলেন এবং তারা সামনে যেই বাংলাদেশ রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশ রাষ্ট্র গঠনের যে প্রশ্ন আছে সেখানে তারা ওতপ্রোতভাবে জড়িত হতে হচ্ছেন। সমস্যা দেখা গিয়েছে যে বাংলাদেশে ফ্যাসিবাদের আমলে কতিপয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম বা অংশীজন হয়তো ফ্যাসিবাদী শাসনের সাথে জড়িত ছিলেন, কিন্তু এই জন্য হরে ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের বা যারা পীর আছেন, দরবার আছেন তাদের বিরুদ্ধে যাওয়াটা আমরা মনে করি যে উচিত না, এবং আমরা মনে করি যে এই সুবাদে যে মাজার ধ্বংসের ঘটনা ঘটেছে, আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনার ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। তো যে কথাটাই আমি বলতে চাই যে যেটা বলেছি আগেও, যে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে যে লড়াইটা আমাদের তরুণরা শুরু করেছেন এবং বাংলাদেশের আপামর নাগরিকদের অংশ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং তরুণ যে প্রজন্ম ওনারা সেখানে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকাকে অব্যাহত রাখতে হবে এবং ইনসাফের লড়াইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত বা যাদেরকে আমরা বলি যারা সুফি যে অংশ যারা আসছেন তাসাউফের চর্চা করেন, ওনারা কিন্তু শুধুমাত্র শান্তি দাওয়াত দেননি। আমাদেরকে মনে রাখতে হবে সুফিরা মূলত বাংলাদেশে এসে জঙ্গল সাফ করে মসজিদ, দরগা তৈরি করেছেন, খানকা তৈরি করেছেন, দায়রা তৈরি করেছেন এবং এখানে বসে ওনারা কিন্তু লড়াইও করেছে শত শত বছর ধরে। তাদের এই যে লড়াকু মানসিকতা, আমি মনে করি যে এটা এই অভ্যুত্থানের ভিতর দিয়ে পুনর্বিবেচনার সুযোগ এসেছে এবং এই লড়াকু মানসিকতাকে জিইয়ে রেখে তারা কিভাবে বাংলাদেশ রাষ্ট্রে নিজেদের হিস্সা বুঝে নিবেন এবং কিভাবে নাগরিক অধিকারের জায়গা থেকে নিজেদের কাজগুলো করবেন, এটা আপনাদের এখানে উপস্থিত যারা আছেন বা যারা শুনছেন আমাকে, তাদেরকে পুনর্বিবেচনার জন্য আমি অনুরোধ করব।